সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি চলে আসলাম তোমাদের যে অষ্টম শ্রেণীর গণিতের তৃতীয় অধ্যায়ের যে 53 পেজের যে একক কাজটা আছে, একক কাজটার সমাধান নিয়ে চলে আসলাম। আশা করি তোমরা যদি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমাদের এই ম্যাথটা বুঝতে কোনো অসুবিধাই হবে না। এটা একটু অন্যরকম, একটু জটিল, একটু নতুন ধরনের একটা ম্যাথ। তোমাদের কাছে একটু প্রথম একটু ঝামেলা মনে হতে পারে। এর জন্য কিছু কিছু জিনিস হচ্ছে আমি বলবো যে আমি যেভাবে বুঝাই দিব সেভাবেই বোঝার চেষ্টা করবা, তাহলে সহজ হয়ে যাবে সবকিছু। ওকে, যাই হোক, এখন বলতেছে শুরুতে যে 2 নং সমীকরণ অনুসারে ঘরগুলোর আকার, বিভিন্ন আকারের ঘর সংখ্যা, মোট ঘর সংখ্যা লিখো। তোমাদের উপরের জোড়ায় কাছ থেকে পাওয়া ঘরগুলোর আকার, বিভিন্ন আকারের ঘর সংখ্যা এবং মোট ঘর সংখ্যা লিখো। এই হলো আমাদের কাজ। তাহলে আহ এখানে তো এই যে অনেক কিছু আছে। এখন হচ্ছে শুরুতেই 2 নং সমীকরণ অনুসারে আমরা তো ঝামেলায় যাব না। শুরুতেই হচ্ছে আমরা যে কাজটা করতেছি, এখানে দেখো ঘর সংখ্যার যে বিষয়গুলো, এগুলা কি। এখানে নিচে একটা চিত্র আছে, এই চিত্রটা তোমরা একটু দেখো। তোমরা এটা দেখলে তোমাদের কাছে বুঝতে সহজ হবে। এই চিত্রটা একটু মনোযোগ দিয়ে দেখো সবাই, হ্যাঁ। এখানে আহ এই যে নিচের যে বাহুটা, এই বাহুটাকে আমরা ধরে নিছি হচ্ছে এ, ধরে নিছি এ, হ্যাঁ। এই বাহুটাকে আমরা ধরে নিছি এ, এই বাহুটাকে ধরে নিছি হচ্ছে আমরা বি, ঠিক আছে। এখন যে জিনিসটা তোমরা দেখবা যে এখানে আহ এই যে এ, মানে দৈর্ঘ্য এ, প্রস্থ এ এবং উচ্চতাও এ, এই তিনটাই এ, এরকম আছে হচ্ছে আমাদের একটা বক্স হইতে পারে। এই যে দেখো, এখানে এই যে বক্সটা দেখতে পাচ্ছি, এটাকে যদি তুমি এখন আলাদা আলাদা করে খুলে ফেলো, তখন কিরকম হচ্ছে দেখো তো। ওই যে এদিকে একটা, এই যে এদিকে একটা, এই যে এদিকে একটা, এই তিনটা কিন্তু একই মাপের, ঠিক আছে। তিনটা কিন্তু একই মাপের। আবার এই যে এইটা, আবার এই যে এইটা, আবার এই যে এইটা, এই দুইটা কিন্তু আবার হচ্ছে একই মাপের, ঠিক আছে। এটা কিন্তু তোমার বুঝতে হবে, এই দুইটা কিন্তু একই মাপের। তো এই দুইটা একই মাপের কিভাবে বললাম আমরা? দেখো, আহ আমরা কি উপরে থেকে কি দেখাইছিলাম যে এই যে অংশটা, এটা হচ্ছে বি, তাই না? এটা হচ্ছে বি। তাহলে দেখো এই যে এখানে এটা হচ্ছে বি, আবার এই যে এই পাশটা, এখানে এটা আবার বি। তাহলে দুইটা বি আছে, আর আরেকটা হচ্ছে কি এই যে এইটুকু, এইটুকু হচ্ছে এ, ঠিক আছে। তাহলে এটা কি হবে? এ গুণ বি গুণ বি, মানে দুইটা বি একটা এ। তাহলে এরকম বক্স কয়টা আছে আমাদের এখানে? এই যে একটা, দুইটা, তিনটা। মূল কথা হচ্ছে, তোমরা তোমাদেরকে যে জিনিসটা আমি একটু টেকনিক্যালি বুঝাই দিচ্ছি, মানে দেখো এটা কিন্তু এই চিত্রটাকে আমরা যদি হচ্ছে খুলে ফেলি, বক্স গুলাকে একটাকে আরেকটা আলাদা করে ফেলি, তাহলে আমরা হচ্ছে যেইটা পাবো। এখন কথা হচ্ছে টেকনিক্যালি যে জিনিসটা শিখাই দিব, তিনটাই যখন একই মাপের হবে, সেটা হচ্ছে এ, 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 আবার বি, 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 একই কিন্তু তিনটা, হ্যাঁ। মানে দৈর্ঘ্য এ, প্রস্থ এ, উচ্চতা এ, আবার দৈর্ঘ্য বি, প্রস্থ বি, উচ্চতা বি। এরকম যখন হবে কখনো, এই ধরনের বক্স আমরা পাবো হচ্ছে সর্বোচ্চ একটা। আবার এখানে বি, 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 এটাও পাবো সর্বোচ্চ একটা, ঠিক আছে। এই জিনিসটা তোমরা মনে রাখবে, এটা একটু টেকনিক্যালি মনে রাখবা, তাহলে দেখবে যে তোমাদের জন্য বিষয়টা সহজ হয়ে যাবে। তাহলে এই তিনটা যখন সেম হবে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই ধরনের বক্স আসবে একটা, এইটাও একটা। আচ্ছা, এরপরে এরপরে যে কাজটা আমরা করবো সেটা হচ্ছে যে যখন দেখবো যে কোনো দুইটা যখন সেম হবে, এই যে দুইটা, এখানে কিন্তু দুইটা সেম, দেখো এই যে হয় দুইটা এ থাকবে, নয়তো দুইটা বি থাকবে। এইরকম যখন হবে, তখন আমাদের এই ধরনের বক্স হবে হচ্ছে কয়টা? তিনটা। এই ধরনের বক্স কয়টা হবে? তিনটা। এই যে দেখো, দুইটা এ ছিল, একটা বি ছিল, তাহলে এই ধরনের বক্স তিনটা। এই যে দেখো, এই কালারটা দেওয়া আছে, এই যে এই কালার, এই কালার, এই কালার, এই ধরনের বক্স তিনটা আছে কিনা দেখি তো আমরা। এই যে একটা, এই যে দুইটা, এই যে তিনটা, তিনটা বক্স। এরপরে আবার দুইটা বি, এই ধরনের, এটা কোন কালার? এই কালার, এই কালারটা দেখো তো তিনটা আছে কিনা। এই যে 1 নাম্বার, এই যে 2 নাম্বার, আর এই যে হচ্ছে 3 নাম্বার, তিনটা। মানে পাইছো কিনা খুঁজে। এবং সর্বোপরি এই যে 1 নাম্বার যেটা ছিল, এটা কিন্তু ওই যে দেখো পিছনে দেখা যায়, ভিতরে, হ্যাঁ, এরকম দেখা যায়। আচ্ছা, আর এই যে বি, বি, বি আকারের যেটা একটা, এটাও কিন্তু আসে, তবে সেটা হচ্ছে এই কোনায়। এই মাপের কিন্তু আর একটাও নাই আমাদের এই পুরা বক্সের ভিতরে, ঠিক আছে। তাহলে এই টেকনিকটা হচ্ছে তোমরা মনে রাখবা, যখন তিনটাই সেম হবে এ, 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 তখন আমরা আমরা এই বক্সটা থাকবে হচ্ছে একটি। এবং তিনটাই যদি সেম হয়, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তখন আমরা এটাকে বলি হচ্ছে ঘনক। আমি কিন্তু এই পড়াগুলো আগের ক্লাসে পড়াই দিয়েছি সুন্দর করে, এইগুলো, এই বেসিক গুলা, এটাকে বলবো আমরা ঘনক। আর যখন আলাদা হবে, ধরো এরকম হয়ে গেছে, তখন আমরা এটাকে বলি হচ্ছে কি আয়তাকার। আয়তাকার, হ্যাঁ। আমরা কিন্তু এই জিনিসটা খুব সুন্দর করে এই ব্যাখ্যাগুলো বুঝিয়ে দিয়েছিলাম, যে যখন কিনা এই যে দেখো একটা বর্গ, ধরো এটা একটা বর্গ, এরকম যখন হবে, এটার তো দৈর্ঘ্য যা, প্রস্থ তা, তখন এটাকে আমরা বলি হচ্ছে বর্গ। কিন্তু যখন দৈর্ঘ্য একরকম আর প্রস্থ অন্যরকম হয়,
তখন আমরা এটাকে কিন্তু আর বর্গ বলি না, এটাকে আমরা বলি কি আয়ত। এটাকে কিন্তু তখন আমরা বলে দিই আয়ত। তো বিষয়গুলো হচ্ছে এরকম, যখন তিনটাই সেম হবে এটাকে আমরা বলি হচ্ছে ঘনক, আর যখন তিনটাই সেম হবে না তখন আমরা সেটাকে বলি হচ্ছে আয়তাকার ঘনবস্তু আমরা হচ্ছে বলে দিতে পারি। ঠিক আছে, এইটুকু বেসিক আপাতত বুঝে রাখো। তো এইগুলা দিয়ে হচ্ছে আমরা আমাদের আজকের যে এই যে সমস্যাটা, এটা সমাধানটা কিন্তু করে ফেলবো। এই যে আমাদের উপরে যে সমস্যাটা, সমাধানটা করে ফেলবো। তাহলে আসলে আমরা একটু দেখি এখানে কি কি আছে, আমরা কি কি লিখে রাখলাম। শুরুতে ২ নং সমীকরণটি নিম্নরূপ। ২ নং যে সমীকরণটা সেটা তো ছিল হচ্ছে আমাদের কত ছিল? ওই যে ১৩ কিউব এরকম ছিল। তো ১৩ কিউবকে আমরা কিন্তু চাইলে 7 + 6 কিউব এভাবে লিখে দিতে পারি। এবং আগের ক্লাসে যে সূত্রটা আমরা শিখাইতেছিলাম যে হচ্ছে আ a + b হোল কিউবের সূত্রটা কি? a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস হচ্ছে b কিউব। এটা হচ্ছে আমাদের যে সূত্র, ঠিক আছে? তাহলে এই দিয়ে হচ্ছে আমরা এই অনুযায়ী হচ্ছে সূত্রটা এখানে বসায় ফেললাম। এই সূত্রটা কিভাবে বসাইতে হবে এই বেসিকগুলো কিন্তু আমি গত ক্লাসে খুব সুন্দর করে তোমাদেরকে দেখায় দিছি। তাহলে এখন তোমরা একটু দেখো, এই যে এখানে 7 এটাকে আমরা ধরে নিচ্ছি a, 6 কে ধরে নিচ্ছি v। তাহলে এই যে a কিউব প্লাস 3 গুণ এই যে a এর উপরে একটা স্কয়ার দিয়ে দিলাম b প্লাস 3a এই যে b স্কয়ার প্লাস হচ্ছে b কিউব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ২ নং সমীকরণ। এই ২ নং সমীকরণ অনুসারে এখন আমরা হচ্ছে যে বিষয়টা দেখতে পাচ্ছি, এখানে দেখো মূলত কয়টা সংখ্যা আছে? সংখ্যা আছে হচ্ছে 7 আর হচ্ছে 6। ঠিক আছে, এরকম দুইটাই পরিমাপ আছে। তাহলে এখন যে কাজটা তোমরা করবা, এই 7 কে আগে 3 বার লিখবা, 7 গুণ 7 গুণ 7। এরপরে 7 রে 2 বার লিখবা, 7 গুণ 7 গুণ 6। এরপরে 7 কে একবার লিখবা, তাহলে 7 গুণ 6 গুণ 6। এরপরে হচ্ছে 7 রে আর একবারও লিখবো না, তাহলে কি হবে 6 গুণ 6 গুণ 6। বিষয়টা এইভাবে হলে তোমাদের করতে হবে। এখানে দুইটা সংখ্যা ছিল, দেখো আমি যেভাবে বলছি শুরুতেই, 7 কে 3 বার, এরপরে 7 কে 2 বার, আরেকটা কি হবে 6 চলে আসবে, এরপরে 7 কে একবার। এইভাবে ভেবে হলে আমরা হলো আমাদের সমাধানটা করবো। খুব মজার কিন্তু এই বিষয়গুলো। এবং এখন দেখো একটু আগে আমরা যা শিখেছিলাম এটাই, যখন তিনটাই সেম হবে সেটাকে আমরা বলবো কি গণক। প্রথমত এটা হচ্ছে গণক, আর এর সংখ্যা কয়টা? আয়তাকার ঘর সংখ্যা হচ্ছে একটা। দেখো বুঝতে পারছো কিনা? যখনই এই যে 7 7 6 হয়ে গেছে, মানে দুই রকম হয়ে গেছে বিষয়টা, দুইটা সেম, তখন কিন্তু গড় সংখ্যা হয়ে গেছে তিনটা। আর আয়তাকার, এটা কিন্তু আয়তাকার ঘনবস্তু। ওকে, এটা কিন্তু আর এখন গণক নাই, আয়তাকার ঘনবস্তু। এরপরে যে 7 6 6 এখানে কিন্তু দুইটা একরকম, তখন আমরা এটাকে কি বলবো? গড় সংখ্যা হচ্ছে তিনটা আসে, আর এটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু। আর যখন তিনটাই সেম তখন এটা কিন্তু একটাই থাকে, এবং এটা হচ্ছে এটার আকৃতিটা হচ্ছে ঘনক আকৃতি। ঠিক আছে, তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা কিন্তু এটা খুব ভালো করে, খুব মজা করে তোমরা কিন্তু এটা বুঝতে পারছো। বুঝতে কিন্তু কোথাও সুবিধা হয় নাই। তাহলে এরপরে আমাদের যে পরবর্তী যে অংশটা আছে, এটা আমরা একটু জাস্ট এখন ছোট করে একটু কথা বলি। সেটা হচ্ছে কি, তাহলে আমরা একটা তো হচ্ছে যে 13 কে কিন্তু আমরা একবার বানাইছিলাম হচ্ছে 7 + 6 দিয়ে, এরকম বানাইছিলাম। এবং আরেকটা বানাইছিলাম হচ্ছে কি দিয়ে মনে আছে তোমাদের? আশা করি 7 + 3 হোল কিউব, এভাবে কিন্তু বানাইছিলাম। এবং এই পরিমাপে যদি করি, একটা পাবো 10 আর একটা পাবো হচ্ছে 3। তো সেই ক্ষেত্রে আমি যে পদ্ধতিটা তোমাদেরকে শিখাই দিচ্ছি এটাকে হচ্ছে তোমরা অ্যাপ্লাই করবা। যে প্রথমে হচ্ছে 3টা 10 দিবা, ঠিক আছে? 10 গুণ 10 গুণ 10। এরপরে 2টা 10 দিবা, 10 গুণ 10 গুণ আরেকটা বাকিটা হচ্ছে 3 দিয়ে দিবা, এই যে 3 যেটা দিয়ে দিবা। এরপরে একটা 10 দিবা, তাহলে 10 গুণ 3 গুণ 3। এরপরে স্যার একটাও 10 দিবা না, 3 গুণ 3 গুণ 3। তাহলে এখান থেকে এটা ঘনক, এটাও ঘনক, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা, এটা আয়তাকার ঘনবস্তু, এটা হচ্ছে তিনটা, এটা আয়তাকার ঘনবস্তু, এটা হচ্ছে তিনটা। দেখো আমি কিন্তু একদম পানির মতো সহজ করে দিছি বিষয়গুলোকে। তাহলে এই যে 10 গুণ 10 গুণ 3, এটা হচ্ছে তিনটা আয়তাকার ঘনবস্তু। এই যে 10 3 3 আয়তাকার, কয়টা? তিনটা আছে আয়তাকার ঘনবস্তু। এই যে 10 10 10, এটা হচ্ছে একটা আছে ঘনক, এবং 3 3 3 এখানে ঘর সংখ্যা আছে একটা, এবং এটা হচ্ছে ঘনক। মোট ঘর সংখ্যা হচ্ছে 8টা। কিভাবে? এই যে 3টা 3টা 6টা, আর একটা 7টা, আর একটা 8টা। দেখো সুপ্রিয় শিক্ষার্থী, আমি কিন্তু ট্রাই করছি তোমাদেরকে এই ম্যাথটাকে যত সহজে, যতটুকু ইজিলি বুঝাই দেওয়া যায়। যদিও এটাকে চাইলে আর অনেক বেশি কঠিন কিন্তু করা যাইতো, এটাকে কিন্তু চাইলে আর অনেক বেশি কঠিন করা যাইতো। আমি কিন্তু এটাকে আরো অনেক বেশি ডিপলি আলোচনা করতে পারতাম। হ্যাঁ, তোমাদের এখানে এই যে যে চিত্রটা আছে, এই চিত্রটাকে যদি আমি একদম ভেঙে ভেঙে আরো করতে যাই, সেটা আরো অনেক ডিপ হয়ে যাবে। কিন্তু ওই টাইমে আলোচনাটা কেন করি নাই? তোমরা সবাই তো আর একই লেভেলের ভালো স্টুডেন্ট, বা সবার তো আর চিন্তা করার ক্ষমতাটা সেম না। তো তাদের জন্য দেখা গেছে কি, যেন যদি বেশি হচ্ছে এটাকে ডিটেলস আলোচনা করে ফেলি, সেক্ষেত্রে কি হবে যে অনেকের কাছে বিষয়টা অনেক বোরিং লাগতে পারে, অনেক দুর্বোধ্য, অনেক কঠিন মনে হইতে পারে। এজন্য যতটুকু না হইলেই নয়, যতটুকু টেকনিক্যালি তোমাদেরকে সহজে বুঝাই দেওয়া যায় ততটুকু কিন্তু আমি বুঝাই দেওয়ার চেষ্টা করলাম।
তো এখন হচ্ছে এরপরে যে জোড়ায় কাজ যে ২ হতে পাওয়া সমীকরণ অনুসারে আমরা কিন্তু এটাকে আরেকটা পরিমাপ অনুযায়ী লিখছিলাম। সেটা হচ্ছে কি হইতে পারে? যে ১২ আর ১ এটাকেও কিন্তু আমরা ১৩ বানাইতে পারি। মানে ১৩ কিউব বানাইতে পারি। এবং এখানেও কিন্তু একই কথা। এই যে ১২ কে আমরা ৩ বার লিখবো। ১২ গুণ ১২ গুণ ১২। এরপরে ১২ টাকে ২ বার নিবো। ১২ গুণ ১২ গুণ ১। এরপরে ১২ টাকে ১ বার নিবো। ১ গুণ ১, এরপর হচ্ছে ১২ কে একবারও নিব না। ১ গুণ ১ গুণ ১। তাহলে এই বিষয়গুলো কিন্তু আশা করি এখন একদম সহজ হয়ে গেছে যে ১২ গুণ ১২ গুণ ১২ এটা হচ্ছে ১ বার এবং এটা হচ্ছে ঘনক। এরপরে হচ্ছে ১২ গুণ ১ গুণ ১ এটাকে হচ্ছে কি আয়তাকার ঘনবস্তু এবং এটা হচ্ছে ৩ টা আছে। আমরা এটা ৩ টা। এরপরে ১২ গুণ ১ এটা হচ্ছে ৩ টা আয়তাকার ঘনবস্তু। এরপরে ১ গুণ ১ এটা হচ্ছে ১ টা এবং এটা হচ্ছে ঘনক। মোট ঘর সংখ্যা হচ্ছে ৮ টি। যাই হোক তো আশা করি এই পর্যন্ত খুব ভালো করে বুঝছো। এখানে আসলে না বুঝার কিছুই নাই। তোমাদের কাছে যদি আজকের এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে, আমি আশা করব ভিডিওটিতে অবশ্যই আ লাইক করে দিবে এবং চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। কারণ আমার চ্যানেলের 95% ভিউয়ার্সই হচ্ছে এখনো পর্যন্ত নট সাবস্ক্রাইবড। তোমরা সাবস্ক্রাইব করো না। শুধু ভিডিও দেখে, দেখে চলে যাও। তো আসলে ভিডিও দেখে, দেখে চলে গেলে তো আর হবে না। এটা তো আমার যদি সাবস্ক্রাইব করো, একটু কমেন্টে জানাও তোমাদের কাছে কেমন লাগতেছে। সেক্ষেত্রে কিন্তু আমার আগ্রহ অনেক গুণ, বহু গুণে বেড়ে যাবে। ঠিক আছে? যাই হোক আজকের কথা না বাড়িয়ে আমরা হচ্ছে ভিডিওটা শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।